আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ফজলুল হক মহিলা কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগে যারা রয়েছে তাদের মধ্যে যারা ইসলাম শিক্ষা গ্রহণ করেছ, ইসলাম শিক্ষা বিষয় যারা নিয়েছ, তাদেরকে আমার এই ক্লাসে আন্তরিক অভিনন্দন ও স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা তোমাদের পরিবার পরিজন নিয়ে সবাই সবার জায়গায় সুস্থ আছো, ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই জানো যে আজকে সারা পৃথিবী এক মহা ক্রান্তিকাল অতিক্রম করছে। নোভেল করোনা ভাইরাসের কারণে আমাদের জনজীবন আজ স্থবির, আমাদের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। আমরা পড়ে গেছি এক দীর্ঘস্থায়ী লকডাউনে। আমাদের এই জনজীবন যখন বিপর্যস্ত, তখন আমাদের এর ঢেউ এসে লেগেছে আমাদের শিক্ষা কার্যক্রমে। আমাদের যে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম রয়েছে, শ্রেণীকক্ষে উপস্থিতি, পাঠদান, পরীক্ষা, এগুলো সবকিছুই এই মহামারী করোনা ভাইরাসের কারণে স্থগিত রয়েছে। দীর্ঘদিন ধরে তোমরা তোমাদের প্রিয় ক্যাম্পাসে, তোমাদের ক্লাসে উপস্থিত হতে পারছো না। আমরাও তোমাদের সামনে যে তোমাদের পাঠ দিতে পারছি না, তোমাদের পরীক্ষা গ্রহণ করতে পারছি না। আসলে বৈশ্বিক এই মহামারীকে আমাদের মেনে নিতে হয়েছে। যাই হোক, এই নাজুক পরিস্থিতিতে যখন আমাদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছিল, ঠিক তখনই আমাদের কলেজে সম্মানিত সুদক্ষ অধ্যক্ষ মহোদয়ের আন্তরিক প্রচেষ্টা এবং নির্দেশনায় আমাদের কলেজে অনলাইন ক্লাস শুরু হয়েছে। আমি আমার পক্ষ থেকে আমাদের সুদক্ষ সম্মানিত অধ্যক্ষ মহোদয়কে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করে আমাদের ছাত্রীদের লেখাপড়াকে তিনি ত্বরান্বিত করার পথ বেছে নিয়েছেন। আমাদের ছাত্রীদের যাতে শিক্ষা কার্যক্রমে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যবস্থা উনি নিয়েছেন। এই জন্য ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব ইসলামী শিক্ষা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। তোমরা সকলে অবগত রয়েছো, দ্বিতীয় অধ্যায় হচ্ছে আল হাদিস। দ্বিতীয় অধ্যায় নিয়ে আমাদের সকলের মনে এক ধরনের ভীতি কাজ করে থাকে, যেহেতু দ্বিতীয় অধ্যায়ে কোরআন এবং হাদিস রয়েছে, যেখানে আরবি থাকার কারণে আমাদের অধিকাংশ ছাত্রী যারা স্কুল কলেজ ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো, যারা আরবি বিষয়ে পরিপূর্ণ দক্ষতা অর্জন করতে পারনি, তাদের এক ধরনের ভীতি কাজ করে দ্বিতীয় পত্র নিয়ে। তো আজকে এই জন্য আমি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় বেছে নিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় অধ্যায়ের টপিকস হচ্ছে হাদিস। তা আমরা প্রথমে আজকে আমরা জানবো হাদিস কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ হাদিস, হাদিসের পরিচয় কি, হাদিস কাকে বলে, হাদিসের প্রকারভেদ এবং হাদিস এবং কোরআনের মধ্যে পার্থক্য কি। আজকে আমরা এ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করছি যে এই ক্লাসটির পরে তোমরা প্রত্যেকেই বলতে পারবে যে হাদিস শব্দের অর্থ কি, হাদিস কাকে বলে, হাদিস কত প্রকার, হাদিসের কয়টি অংশ রয়েছে এবং হাদিস এবং কোরআনের মধ্যে কি ধরনের পার্থক্য রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই জানো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কথা বলেছেন, যে সমস্ত তার বাণী রয়েছে, তাকে হাদিস বলা হয়। হাদিস শব্দের যদি আমরা শাব্দিক বিশ্লেষণ করি, তাহলে প্রথমেই আমরা হাদিস শব্দের গঠনগত দিক থেকে দেখি। হা দাল তা, হাদিস। এই হাদিস মানে হচ্ছে নতুন, হাদিস মানে হচ্ছে কথা, হাদিস মানে হচ্ছে বাণী, হাদিস মানে হচ্ছে বাক্য। মানে স্বাভাবিক যে কনভারসেশন আমরা করি, কথাবার্তা আমরা বলে থাকি, এগুলাকে হাদিস বলা হয়। কিন্তু পরিভাষায় ইসলামী শরীয়তের পরিভাষায় বা উলুমুল হাদিস বা হাদিস শাস্ত্রের পরিভাষায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য মডেল করে, আদর্শ করে, অনুকরণীয় ব্যক্তিত্ব করে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং মৌন সম্মতিকে হাদিস বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির থেকে শুরু করে তিনি ইন্তেকাল করা পর্যন্ত যে 23 বছর, সুদীর্ঘ 23 বছরের যতগুলি কথা উনি বলেছেন, যা কিছু কাজ উনি করেছেন,
সবকিছুই হাদিসের অন্তর্ভুক্ত। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং মৌনসম্মতি, তিনি কোনো কাজের আদেশ দিয়েছেন, কোনো কাজকে মেনে নিয়েছেন, কোনো কাজকে নিষেধ করেছেন, সবকিছুই হচ্ছে হাদিসের অন্তর্ভুক্ত। আমরা যদি সহজ করে বলি যে হাদিস কাকে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং মৌনসম্মতিকে হাদিস বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে সমস্ত কথা নবীজি তার জীবনে বলেছেন, উপদেশ দিয়েছেন, যেমন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমু ওয়া মুসলিমা, যে প্রত্যেক মুসলিম নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ, এটা হচ্ছে নবীজির কথা, তিনি বলেছেন, এটা হচ্ছে কথা। আবার কোন সাহাবী বললেন যে আমি দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার সময় নাকে পানি দিয়েছেন, এটা হচ্ছে নবীজির অ্যাকশন বা কাজ। নবীজির কাজ যদি কোনো সাহাবী বর্ণনা করে থাকে সেটাও হাদিস। আবার যদি কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো প্রশংসা করে থাকেন বা তার চারিত্রিক গুণাবলী বর্ণনা করে থাকেন, সেটাও হাদিসের অন্তর্ভুক্ত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কোনো ব্যক্তি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এই কাজটা আমি করতে চাই, এটা কি ইসলাম কি বলে, বা এই কাজটা কি ইসলামে জায়েজ কি না জায়েজ, এই সমস্ত বিষয় যখন নবীজি বলেছেন যে এটা করো বা এটা করো না, এই সমস্ত বিষয় হচ্ছে হাদিসের অন্তর্ভুক্ত। সহজ ভাষায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং মৌনসম্মতিকে হাদিস বলা হয়। প্রত্যেকটি হাদিসের তিনটি অংশ থাকে। হাদিসের তিনটি অংশ থাকে। প্রথম হচ্ছে সনদ, বর্ণনার ধারাবাহিকতা। আজকে তুমি জিজ্ঞেস করতে পারো যে স্যার, যে আজকে নবীজির হাদিস আমরা পেয়েছি, সেটা সত্যতা কিভাবে আসলো, বা আমাদের পর্যন্ত নবীজির হাদিস কিভাবে আসলো? হ্যাঁ, এটাকে বলা হয় সনদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যে কথাটা শুনেছেন, সেটা তিনি পরবর্তীতে তার অন্য ভাইয়ের কাছে বলেছেন। তারপরে নবীজির ওই সাহাবীর ইন্তিকালের পূর্বে তিনি কোন তাবির কাছে বলেছেন, তিনি আরেকজনের কাছে বলেছেন। এভাবে আস্তে 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 আজকে থেকে 1500 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মোবারকে যে কথা বের হয়েছে, সেই কথা আমাদের কাছ পর্যন্ত এসে পৌঁছেছে। এটা ম্যান টু ম্যান, একজনের কাছ থেকে আরেকজন করে 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 শিকলের মতো। যেন আমি আমার এই হাদিসটি শুনেছি আমার ওস্তাদের কাছ থেকে, আমার ওস্তাদ শুনেছে তার ওস্তাদের কাছ থেকে, তার ওস্তাদ শুনেছে তার ওস্তাদের কাছ থেকে, এভাবে করে করে প্রত্যেকটা হাদিসের সনদ মানে ধারাবাহিকতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছলেই কেবল সেই হাদিসকে আমরা সহিহ হাদিস বা গ্রহণযোগ্য হাদিস বলে ধরে থাকি। প্রত্যেকটি হাদিসের তিনটি অংশ থাকে, সনদ, মতন। এবং সনদ এবং মতন দুইটা অংশ থাকে। সনদ হচ্ছে বর্ণনার ধারাবাহিকতা, আর মতন হচ্ছে হাদিসের মূল কথা। হাদিসের মূল কথাকে বলা হয় মতন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হাদিসের বর্ণনাকারী রয়েছেন। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন। তিনি সবসময় নবীজির দরবারে উপস্থিত থাকতেন, সেখানে থেকে তিনি হাদিস শুনতেন এবং সেই হাদিস তিনি পরবর্তীতে লিখে রাখতেন, এবং পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর তিনি এই সমস্ত হাদিস অন্য অন্য মানুষের কাছে বর্ণনা করেছেন। তারপর আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও একজন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। তাহলে আমরা হাদিসের যে মূল বক্তব্য আছে সেটাকে আমরা বলবো মতন, আর হাদিসের যে বর্ণনার ধারাবাহিকতা আছে সেটাকে বলবো আমরা সনদ। এই সনদ এবং মতন একটি হাদিসের অংশ। একটি হাদিসের দুইটি অংশ, সনদ এবং মতন। এই বর্ণনার ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে সেই হাদিসটাকে আমরা বলবো সহিহ হাদিস। হাদিসের প্রকারভেদ যদি আমরা আসি, তাহলে হাদিসের ধরন অনুযায়ী হাদিস তিন প্রকার: কওলি হাদিস, ফেলি হাদিস, তাকরিরি হাদিস। আমরা যে সংজ্ঞা বলেছিলাম যে কথা, কাজ এবং মৌনসম্মতি। কথা হচ্ছে কওলি হাদিস। কওলি মানে কওল, কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত বাণী রয়েছে, কথা রয়েছে, সেগুলোকে কওলি হাদিস বলা হয়। আর ফেলি হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত কাজ করেছেন, রাসূল সাল্লামের অ্যাকশন, দৈনন্দিন কাজ। তিনি ঘুম থেকে উঠেছেন, ঘুম থেকে উঠে কোন দোয়া পড়েছেন, তিনি ঘর থেকে বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হয়েছেন, তিনি ওয়াশরুমে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকেছেন, ওয়াশরুমে ঢোকার সময় কোন দোয়া পড়েছেন। এই যে নবীজির প্রাত্যহিক যে কাজ রয়েছে সেগুলা হলো ফেলি হাদিস। আর তাকরিরি হাদিস হচ্ছে নবীজির কাছে যদি কেউ কোনো বিষয়ে অনুমতি প্রার্থনা করেছেন, তিনি অনুমতি দিয়েছেন অথবা নিষেধ করেছেন। যেমন ধরো যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে
একদল সাহাবী এসে একটি গিরিগিটি বা হচ্ছে তোমার গুইসাপ, আমরা যেটাকে গুইসাপ বলি, এই গুইসাপ ধরনের একটা ধরনের প্রাণী আছে মরুভূমিতে, সেই প্রাণী রান্না করে নিয়ে এসেছে। এসে নবীজিকে বললেন যে আপনি খান, কিন্তু নবীজি খেলেন না, বললেন তোমরা খাও। এই যে খাও, নবীজি খাননি কিন্তু সাহাবীদেরকে নিষেধ করেননি। তাহলে এটা কি বোঝায়? মনসম্মতি। নবীজি নিষেধ করেননি সেহেতু সেখানে একটি মৌনসম্মতির ব্যাপার রয়েছে। এই ধরনের হাদিসকেও হাদিসে তাকরিরি বলা হয়, মৌনসম্মতি জ্ঞাপক হাদিস। তাহলে হাদিসের ধরন অনুযায়ী হাদিস তিন প্রকার: কৌলি হাদিস, ফেলি হাদিস, তাকরিরি হাদিস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত আমাদের পর্যন্ত এই সনদের ধারাবাহিকতা, বর্ণনাকারীর ধারাবাহিকতা যারা রয়েছে, এই ধারাবাহিকতার উপর ভিত্তি করে হাদিসকে আবার কয়েকবার ভাগ করা হয়েছে। হাদিসে মুরসাল, মুতাওয়াতির, মাশহুর। হাদিসে মাশহুর হচ্ছে সেই হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সরাসরি হাদিসের বর্ণনা পৌঁছে গেছে, যে হাদিসের বর্ণনাকারীর মাঝখানে কোনো গ্যাপ নেই, সেই হাদিসকে হাদিসে মাশহুর বলা হয়। তো হাদিসে মুতাওয়াতির বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আমাদের পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসতে কোনো জায়গায় কোনো রাবি বা কোনো বর্ণনাকারী বাদ পড়েননি, সকলেই পরিচিত বর্ণনাকারী এবং প্রত্যেক স্তরেই হাদিসের বর্ণনাকারীর সংখ্যা 3-এর অধিক রয়েছে, তাকে হাদিসে মুতাওয়াতির বলা হয়। আবার হাদিসে মাকতু নামে এক প্রকার হাদিস রয়েছে, যে হাদিসের বর্ণনার ধারাবাহিকতা নবীজি পর্যন্ত পৌঁছায়নি, মানে যেই বর্ণনার ধারাবাহিকতা সত্যতা নবীজি পর্যন্ত পৌঁছায়নি, সেটাকে বলা হয় হাদিসে মাকতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রথমেই জানলাম যে হাদিস শব্দের অর্থ হচ্ছে কথা, বাক্য, বাণী। হাদিসের পরিভাষায় হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং মনসম্মতিকে হাদিস বলা হয়। তারপরে আমরা জানলাম যে হাদিসের প্রকারভেদ। হাদিস হচ্ছে 3 প্রকার। প্রথমে কৌলি, ফেলি, তাকরিরি। তারপরে হচ্ছে হাদিস। তারপরে আমরা জানবো হাদিস এবং কোরআনের মধ্যে পার্থক্য কি। কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আর হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কোরআন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পৃথিবীতে নাজিল হয়েছে, আর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের যে ভাব আছে সেটা ঢেলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ ভাষায় হাদিস বর্ণনা করেছেন। কোরআন অস্বীকারী কাফির হয়ে যাবে, কিন্তু হাদিস অস্বীকারী সবার মতে কাফির হবে না। কোরআনের উপর আমল করা ফরজ, হাদিসের উপর আমল করাও কিছু কিছু ক্ষেত্রে ফরজ, কিন্তু সমস্ত হাদিসের উপর আমল করা ফরজ নয়। কিন্তু কোরআনের সবটাই মানা ফরজ। যে সমস্ত হাদিস সহি, বিশুদ্ধ, মাশহুর, মুতাওয়াতির, সে সমস্ত হাদিস কেউ যদি অস্বীকার করে তাহলে সে মুসলিম থেকে খারিজ হয়ে যাবে। কিন্তু বিভিন্ন স্তরের হাদিস রয়েছে, যে সমস্ত হাদিসে সন্দেহ রয়েছে, হাদিসে গরীব বা মাকতু হাদিস, যে সমস্ত হাদিসের বর্ণনাকারী একজন, সে সমস্ত হাদিস অস্বীকার করলে কেউ কাফের হবে না বা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে না। কিন্তু কোরআনের 6666 অথবা 6236 আয়াতের কোনো একটি আয়াত যদি কেউ অস্বীকার করে তাহলে সে ব্যক্তি সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগিতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে কোরআনের যে সমস্ত আয়াত নাজিল করেছেন সেটা হচ্ছে কোরআন। আর নবীজির 23 বছরের জিন্দেগিতে নবীজি জীবন পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত কথা বলেছেন, দৈনন্দিন জীবনে সমস্ত কথাই হচ্ছে হাদিস। হাদিস হচ্ছে এক ধরনের ওহী, ওহিয়ে গায়রে মাতলু, আর কোরআন হচ্ছে ওহিয়ে মাতলু। মাতলু মানে যেটা তেলাওয়াত করা হয়, যে ওহী তেলাওয়াত করা হয়। হাদিসও পরোক্ষভাবে ওহী। হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের কথাকে ঢেলে দিয়েছেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আর কোরআন হচ্ছে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। আল্লাহ রাব্বুল আলামিন যেটা সরাসরি আল্লাহর রাসূলের কাছে অবতীর্ণ করেছেন সেটা হচ্ছে কোরআন, আর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে অবতীর্ণ করেছেন বা হৃদয়ে ঢেলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ ভাষায় বলেছেন, সেটা হচ্ছে হাদিস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাদিসের গুরুত্ব রয়েছে ব্যাপক। হাদিস হচ্ছে কোরআনুল কারীমের ব্যাখ্যা। কোরআনের যে সমস্ত আয়াত রয়েছে তার ব্যাখ্যা হচ্ছে হাদিস। হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, ওয়াসজুদু মা'আস সাজিদিন, সিজদাকারীদের সাথে সিজদা করো। এখন আল্লাহ বলে দিয়েছেন যে সিজদা করো, রুকু করো, কিন্তু রুকুর কাইফিয়াতটা কি, কিভাবে রুকু করতে হবে সেটা কিন্তু কোরআনে বর্ণনা করা নেই।
যে আমরা যে এখন রুকু দিচ্ছি হাঁটুতে ধরে আমাদের এই সামনে ঝুঁকে যাচ্ছি, অথবা সেজদার সময় আমরা মাটিতে আমাদের দুই হাত স্থাপন করে আমাদের কপাল এবং নাক স্থাপন করছি, এটা এই যে ব্যাখ্যাটা এটা এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে। মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে সমস্ত আয়াতে আমাদের আদেশ করেছেন আকিমুস সালাত, নামাজ পড়ো, তো কিভাবে নামাজ পড়তে হবে সেটা কিন্তু কোরআনে ডিটেলস বর্ণনা দেয়া নেই, যে আমরা কাপড় পাক, জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হয়ে, এই যে বিভিন্ন বর্ণনা, বিভিন্ন ডিসক্রিপশন, এগুলা সমস্ত কিছু হাদিসে এসেছে। অন্য আয়াতে যারা আল্লাহ বলেছে যে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। জাকাত কিভাবে প্রদান করতে হবে, কোন কোন মানুষকে জাকাত দিতে হবে, জাকাত ফরজ হওয়ার কারণ কি, এগুলা সমস্ত কিছু ব্যাখ্যা বিশ্লেষণ এসেছে হাদিসে। সুতরাং কোরআনকে বুঝতে হলে হাদিসের বিকল্প নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, যা কিছু বলেন সেগুলা গ্রহণ করো, যেগুলা থেকে নিষেধ করেছেন সেগুলা বর্জন করো। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানা আমাদের জন্য ফরজ। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত কাজ, কথা, মনোসম্মতি রয়েছে সেগুলো আমাদের অনুসরণ করা ফরজ। যেগুলি তিনি নিষেধ করেছেন সেগুলি পরিত্যাগ করা আমাদের জন্য আবশ্যক। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা, কাজ ও মনোসম্মতি রয়েছে, মানে অর্থাৎ হাদিস রয়েছে, হাদিসকে ছাড়া কোরআন বোঝা কখনোই সম্ভব নয়। একজন মুমিন যদি কোরআনকে পূর্ণাঙ্গভাবে উপলব্ধি করতে চায় তাহলে অবশ্যই তাকে হাদিসের সহযোগিতা নিতে হবে। তোমরা জেনে থাকবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত হাদিস রয়েছে, লক্ষ লক্ষ হাদিস, এই লক্ষ লক্ষ হাদিস আজকে গ্রন্থবদ্ধ হয়েছে। পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ হাদিস গ্রন্থের নাম হচ্ছে সহিহ আল বুখারী, বুখারী শরীফ, যেটাকে আমরা বুখারী শরীফ বলি। এই বুখারী শরীফ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহিহ গ্রন্থ। বুখারীর পরে হচ্ছে মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, এভাবে 6টি হাদিস গ্রন্থ রয়েছে। নাসাই, তিরমিজি, আবু দাউদ, এভাবে করে 6টি হাদিসের বিশুদ্ধ গ্রন্থ রয়েছে পৃথিবীতে। তবে সবচেয়ে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ হাদিস গ্রন্থের নাম হচ্ছে সহিহ আল বুখারী। এই বুখারী শরীফে আমরা যে হাদিসগুলি পাই সেগুলা সন্দেহাতীতভাবে আমরা গ্রহণ করব। বুখারী এবং মুসলিম সহকারে অসংখ্য হাদিসের কিতাব রয়েছে, যে সমস্ত হাদিস আল্লাহর নবীর পরে বিভিন্ন যুগে অসংখ্য উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরামের পরে তাবিঈন, তাবে তাবিঈন, বিভিন্ন ইমামগণ হাদিসের তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য হাদিসের গ্রন্থ লিপিবদ্ধ করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একাদশ শ্রেণীতে মাত্র 25টি হাদিস আমাদের সিলেবাসভুক্ত রয়েছে। ইনশাআল্লাহ আমরা সামনের ক্লাসে হাদিসের অনুবাদ পড়ব এবং হাদিস কিভাবে অনুবাদ করতে হয় সেটা আমরা শিখব। আজকের ক্লাসে আমরা হাদিসের পরিচয়, হাদিসের প্রকারভেদ, হাদিস এবং কোরআনের পার্থক্য শিখলাম। আশা করছি তোমরা সকলেই হাদিস বিষয়টি বুঝতে পেরেছো। যদি কেউ কোনো বিষয় না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য একটি সুখবর রয়েছে, সেটা হচ্ছে যে ফজলুল হক মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের বিভিন্ন বিভাগ, বিভিন্ন বিষয় রয়েছে। প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা করে ক্লাস হচ্ছে। আর এই যে আইডি রয়েছে, সেই আইডিতে যদি আমি ক্লাস নিই তাহলে সকল স্টুডেন্ট, সকল টিচার যারা রয়েছে সকলেই দেখবে। এজন্য আসলে আমরা একটি ক্লোজ গ্রুপ করেছি, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইসলামিক স্টাডিজ, ফজলুল হক মহিলা কলেজ। তোমরা আবার শুনে নাও বা লিখে নাও, আমি কমেন্ট বক্সে এটা গ্রুপের লিংক দিয়ে দিব। তোমরা সকলেই যারা ইসলাম শিক্ষা বিভাগে রয়েছে, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, সকলেই এই গ্রুপে অন্তর্ভুক্ত হবে। পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা যে ক্লোজ গ্রুপ থাকবে, ডিপার্টমেন্ট অফ ইসলামিক স্টাডিজ, ফজলুল হক মহিলা কলেজ, এই নামে আমরা একটি ক্লোজ গ্রুপ করেছি। সকলেই তোমরা এই গ্রুপে অন্তর্ভুক্ত হবে। আমাদের পরবর্তী সমস্ত ক্লাস ওই গ্রুপ থেকে আমরা লাইভ করব ইনশাআল্লাহ। আমাদের সমস্ত প্রশ্ন সেখানে আমরা আলোচনা করব। কেউ কোনো কিছু জানতে চাইলে, যে কোনো ধরনের প্রশ্ন জানতে চাইলে সেখানে পোস্ট করবে, আমি ইনশাআল্লাহ উত্তর করব, তোমাদের সাথে থাকবো। আশা করছি তোমরা আমাদের এই গ্রুপে জয়েন করবে এবং নেক্সট আমাদের যে শিক্ষা কার্যক্রম আছে সেটাতে তোমরা কন্টিনিউ করবে। সকলের সুস্বাস্থ্য এবং সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।